নদীর ধারে পাখির কিচিরমিচির আর নির্মল বাতাস, সব মিলিয়ে এক মনোরম পরিবেশ। এর মধ্যেই দেখা যায় শতাধিক মানুষ, কেউ হাত নাড়িয়ে, কেউ একে অন্যের দিকে তাকিয়ে হা হা করে হাসছেন। সবার একসাথে এমন অট্টহাসি দেখে মনে হতে পারে যেন তারা হাসির প্রতিযোগিতায় নেমেছেন কিংবা কোনো কারণে আনন্দে মাতোয়ারা। কিন্তু না, এরা সকলেই শরীরচর্চা করছেন, কিন্তু হেসে হেসে, যা হৃদযন্ত্রকে ভালো রাখে। মানবদেহে আসে প্রশান্তি, একই সাথে কমে ক্লান্তিও। প্রতিদিন ভোরের আলো ফুটতে না ফুটতেই ঝিনাইদহ শহরের নবগঙ্গা নদীর পাড়ে এই হাসির মধ্য দিয়েই সমাপ্তি হয় নবগঙ্গা ফিটনেস একাডেমির 1 ঘন্টার শরীরচর্চা। ব্যতিক্রমী এই শরীরচর্চায় অংশ নেয় ব্যবসায়ী, চাকরিজীবী, চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলতি বছরের 1 জুলাই মানব স্বাস্থ্য ভালো রাখতে ব্যতিক্রমী এই উদ্যোগ নেন ফিটনেস কোচ কাজী আলী আহমেদ লিকু। চলতি বছরের 1 জুলাই গঠন করেন নবগঙ্গা ফিটনেস একাডেমি। জেলা শহরের রেজিস্ট্রি অফিস সংলগ্ন নবগঙ্গা নদীর তীরে দেবদারু চত্বরে কার্যক্রম চালিয়ে আসছে এই ক্লাবটি। ভোরের আলো ফুটতেই একে একে নদীর তীরের সবুজে ঘেরা মনোরম পরিবেশে হাজির হয় ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরপর তারা শুরু করেন হাসি, ইয়োগা, ফ্রি হ্যান্ড সহ নানা ধরনের শরীরচর্চা। সকাল 6টা থেকে শরীরচর্চা শুরু হয়ে চলে 7টা পর্যন্ত। অংশগ্রহণকারীরা বলেন, শরীর ও মনকে সুস্থ রাখতে প্রতিদিনই ভোরে নদী পাড়ের ইকো পার্কে চলে আসেন তারা। আমরা এখানে যারা ব্যায়াম করতে আসি অধিকাংশই 45 থেকে 60 বছর বা তারও বেশি। তো আমরা শারীরিকভাবে সবাই মোটা বা অন্যান্য রোগে যেমন ডায়াবেটিক্স, তারপরে উচ্চ রক্তচাপ এই ধরনের আছে, যার ফলে কিন্তু আমরা শরীরচর্চা করতে আসি। এখানে হাতের থেকে মানে মাথার থেকে হাত এবং পা, বডির সমস্ত ধরনের ব্যায়ামই এখানে করানো হয়। যে হাতের শিরা টান পড়া বা ঘাড়ের কোনো সমস্যা হলে বা দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার বা পায়ের শিরার টান, এইগুলো সাধারণত আমরা অধিকাংশ লোকে এই ধরনের সমস্যার সম্মুখীন, যার ফলে আমরা এখানে এসে এটা উপকার পাচ্ছি। আমরা প্রতিনিয়ত সকালবেলা দেবদার এভিনিউতে নিয়মিত ব্যায়াম করতেছি এবং পরিবেশটা খুব সুন্দর। সাইডে নদীর এক সাইডে মুক্ত ফাঁকা বাতাস, নির্মল আবহাওয়ার জন্য আমরা এখানে নিয়মিত ব্যায়াম করি এবং হাসির যে আমরা একটা লাস্ট পর্যায়ে ব্যায়ামের শেষে লাস্ট পর্যায়ে হাসির একটা করি, ওটা আমাদের মনটাকে সুস্থ রাখার জন্য এবং দেহটাকে ভালো রাখার জন্য করি। বাংলাদেশের ফ্যাটি লিভারে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে, সেই সাথে বাড়ছে কোলেস্টেরল ও উচ্চ রক্তচাপ। আর উচ্চ রক্তচাপের কারণে বাড়ছে হৃদরোগের ঝুঁকিও। এ থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেই চিন্তা থেকে এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান ব্যতিক্রমী এই শরীরচর্চার প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক। আমি একজন কারাতে ট্রেনার। আমি 1986 সাল থেকে কারাতে প্র্যাকটিস করি। গত জুন মাসে আমি একটা পত্রিকায় পড়ি যে বাংলাদেশে ফ্যাটি লিভারের আক্রান্তের সংখ্যা প্রায় 5 কোটি। আমি চিন্তা করি, কয়েকজনের কথা বলি যে এই ফ্যাটি লিভার বা উচ্চ রক্তচাপের যে পরিমাণটা বাংলাদেশে বেড়ে যাচ্ছে দিন দিন, আর উচ্চ রক্তচাপের জন্য হার্ট অ্যাটাক হচ্ছে প্রায় 52% মানুষের। এই কারণ চিন্তা করে জুন মাসে শেষের দিকে আমরা একটা উদ্যোগ নিই। জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা আমার একটা ফেসবুক আইডি আছে, ওখানে একটা সার্কুলার দিই। বলে পরে প্রতিদিন আমার 3 জন আছে, এখানে এসে প্র্যাকটিস শুরু করি। এর করতে করতে আস্তে আস্তে আজকে প্রায় 100-র উপরে আমরা লোক এক্সারসাইজ করছি। আমরা মূলত এই হাসিটা কী জন্য? হাসিটা মানুষের সারাদিনের ক্লান্তি দূর করে, যে কাজ করার ক্ষমতা আছে সেটাকে বাড়িয়ে তোলে। মানুষের শরীরে এই হাসলে পরে ডোপামিন নামের একটা হরমোন আছে এবং আরও অনেক হরমোন আছে, যে হরমোনগুলো ব্রেনের কে পরিচালিত করতে এবং ব্রেনকে স্পষ্ট কাজ করতে খুব দ্রুত কাজ করে। এই জন্য হাসিটা আমরা দিই, যেন আমাদের মন ফ্রেশ থাকে, আমাদের ব্রেন দ্রুত কাজ করে। আরেকটা বিষয় যে আমি একটা জিনিস দিলাম যে উচ্চ রক্তচাপ, বাংলাদেশে কিন্তু প্রতি বছর এই উচ্চ রক্তচাপের 52% মানুষ কিন্তু হার্ট অ্যাটাক করছে এই উচ্চ রক্তচাপের কারণে। এই উচ্চচাপ যদি নিয়ন্ত্রণ মানুষ করতে পারে, তাই দেখা যাচ্ছে যে এই হার্ট অ্যাটাক বা হার্টের থেকে আমরা অনেকে মুক্তি পেতে পারি। 4 জন নিয়ে শুরু হলেও বর্তমানে নবগঙ্গা ফিটনেস একাডেমির সদস্য সংখ্যা শতাধিক। তবে প্রতিনিয়তই বাড়ছে সদস্য সংখ্যা। এছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বাড়ছে এর জনপ্রিয়তা। ঢাকা এক্সপ্রেস, ডেস্ক রিপোর্ট।